এইমাত্র আপনি মোবাইলটি কোথায় রেখেছেন মনে করতে পারছেন না। কি জানি একটা বলতে চাচ্ছিলেন, ভুলে গেছেন। আপনি ভাবছেন এটা স্বাভাবিক। আসলে সবসময় কি এটা স্বাভাবিক? আমাদের দৈনন্দিন জীবনে এটা প্রায়ই হয়ে থাকে। আমরা চাবি কোথায় রেখেছি মনে করতে পারছি না। ওই যে ওই লোকটার নাম কি ছিল? মনে করতে পারছি না। আমরা হেসে উড়িয়ে দিই। বলি, আরে বয়স হয়েছে। কিন্তু সমস্যা তখনই হয় যখন দৈনন্দিন জীবনে এটা প্রায় একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে আপনি প্রায়ই জিনিস মনে করতে পারছেন না। এই ধরনের লক্ষণগুলো হতে পারে আর্লি ডিমেনশিয়া সাইন। এই ক্ষেত্রে দেখা যায় ব্রেনের মেমোরি আর থিঙ্কিং পাওয়ারটা আস্তে আস্তে কমতে শুরু করে। আপনি খেয়াল করুন তো, একই প্রশ্ন আপনি বারবার করছেন কিনা। আপনি নতুন কোনো জিনিস মনে রাখতে পারছেন না, এরকম আপনার সাথে হচ্ছে কিনা। অথবা আপনার খুব পরিচিত পুরাতন একটা জায়গায় আপনি বারবার যাচ্ছেন, কিন্তু তারপরেও আপনার মনে হচ্ছে কনফিউশন লাগছে। এরকম যদি পরিবর্তন হতে থাকে, এগুলো দেখা যায় যে আস্তে আস্তে বড় কোনো সমস্যার কারণ হতে পারে। এই যে ভুলে যাওয়া, এই ভুলে যাওয়ার সবচেয়ে কমন যে কারণটা আছে সেটা হচ্ছে অ্যালঝেইমার্স ডিজিজ। অ্যালঝেইমার্স ডিজিজে দেখা যায় শুধুমাত্র স্মৃতি না, একজন মানুষ তার আচরণ এবং তার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এটা আস্তে আস্তে কমতে থাকে। এমন একটা সময় আসে যখন আপনার প্রিয় একজন মানুষ, তাকেও আপনি চিনতে পারবেন না। আপনি কি ভাবতে পারেন এটা কতটা কষ্টের? তাই মনে রাখবেন, মাঝে মাঝে ভুলে যাওয়া স্বাভাবিক হতে পারে, কিন্তু সেটা যদি আপনার দৈনন্দিন জীবনকে হ্যাম্পার করতে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ডেঞ্জারাস। তবে ভয়ের কিছু নেই, যদি আর্লি স্টেজে এটা ধরা পড়ে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু কন্ট্রোল করা সম্ভব। ভালো ঘুম, স্ট্রেস কমানো, ব্রেনকে অ্যাক্টিভ রাখা আর নিয়মিত ডক্টরের সাথে যোগাযোগ করা, তার পরামর্শ নেওয়া, এগুলো খুবই জরুরি। যদি আপনার এই বারবার কথা ভুলে যাওয়া, এটা কি খুব বেশি সিরিয়াস নাকি নর্মাল, এটা যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে চাইলেই আপনি ডক্টরগিরির মাধ্যমে অনলাইনে ঘরে বসেই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আমি ডক্টর জাকিয়া ফেরদৌস, কাজ করছি ডক্টরগিরির সাথে। যে কোনো ধরনের স্বাস্থ্য বিষয়ক সমস্যা এবং পরামর্শের জন্য যোগাযোগ করুন ডক্টরগিরিতে, অথবা ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ।